তো এই বড়ত্বের কথা চিন্তা করতে করতেই বলে আপনার বড়ত্বের সামনে মাথা ঝুঁকাইয়া সেজদায় পড়ে গেলাম। আল্লাহু আকবার কইয়াই সুবহানা রাব্বিয়াল আলা শুরু করবেন না। আল্লাহু আকবার কইয়াই সুবহানা রাব্বিয়াল আযীম শুরু করবেন না, বরং সুবহানা রাব্বিয়াল আযীম কিংবা সুবহানা রাব্বিয়াল আলা শুরু করণের আগে আল্লাহু আকবারের রেশ কন্যা, আল্লাহু আকবারের রেশ বুঝেননি? প্রবাহ, মানে তুমি বড় আমি ক্ষুদ্র, তুমি মহান, এই তোমার বা আপনার মহানত্বের সামনে মাথা রাখলাম এবং শরীরটাকে আপনি সোজা করবেন। আল্লাহর হাবিব বলেন যখন আপনার শরীরটা মোটামুটি সোজা হইল রুকু, তখন আপনি তসবিহ পড়বেন। এর আগে সোজাও করতে আসে আর মহানত্বের ধ্যান, মহানত্বের, যদি আপনি অন্য কিছু না পারেন তো মহানত্বের ধ্যানটাকে আপনি অব্যাহত রাখেন, এটাকেই চালু রাখেন, এটা আল্লাহ ধরায় দিচ্ছে। এরপরে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, চলে যান না আপনি আল্লাহ পাকের আজমতের ধ্যানে। তিনবার কইয়া থামেন আজমত, মাঝে মাঝে সুবহানা রাব্বিয়াল আযীম ভিতর থেকে এরকম তৈয়ার হয়ে আসতেছে। আর আপনি ধ্যানের রাজ্যে ঘুরতে আসেন, ধ্যানের রাজ্যে ঘুরতে, মৌত, মৌত দেখতে আসে, কবর, কবর দেখতে আসে, ও আল্লাহ কবরটা জানি কীরকম, অমুকে চলে গেছে আমি কবে যাব, কি অবস্থায় আছে, এ কবরে ঘুরতে, হাসরে ঘুরতে আসে, মিজানে ঘুরতে আসে, পুলসেরাতে ঘুরতে আসে, জান্নাতে ঘুরতে আসে, জাহান্নামে ঘুরতে আসে। কেমনে কেমনে ঘুরবেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সবগুলো বর্ণনা দিয়া রাখছেন। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আল্লাহ পাক বলেন কোনোটা বাকি রাখি নাই, সবগুলো ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, আয়াতের মধ্যে বলছে। আপনি সেখানে মধ্যে আয়াত পড়বেন না, সেজদার মধ্যে কোরআন শরীফ পড়ন যায় না, রুকুর মধ্যে কোরআন শরীফ পড়ন যায় না, কিন্তু ধ্যানের মধ্যে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, কিরকম জানি এই সারিবদ্ধতাটা কিরকম জানি দেখা যাইতো। এই চলে গেছে ছবি দেখেন, সারিবদ্ধ হইলে কিরকম দেখা যায়, আমি তখন কোন জায়গায় আছি, জিব্রাইল তখন কোন জায়গায় আছে, ফেরেশতারা তখন কোন জায়গায় কেমনে খাড়া, ওই দৃশ্য বলেন না, ওই দৃশ্য দেখতে আসে। আয়াতের সঙ্গে মিলাইয়া মিলাইয়া নিজের থেকে কোনো কিছু বানাইবেন না, হাদিসের সঙ্গে মিলাইয়া মিলাইয়া নিজের থেকে কোনো কিছু বানাইবেন না। আপনি খালি একটা আয়াত আসতেছে ধ্যানের মধ্যে, একটা হাদিস আসতেছে ধ্যানের মধ্যে, রুকু লম্বা হইয়া যাইতে আসে, এই 1 ঘন্টা পর্যন্ত রুকু চলে গেছে, রুকুওয়ালার কোনো ক্লান্তিও নাই, খবরও নাই, কথা কন না, রুকুওয়ালার ক্লান্তিও নাই, খবরও নাই। এই যে আল্লাহ, তার খবরে নাই, কারণ সে তো একটা ধ্যানের মধ্যে, এটা কামের মধ্যে। আর যদি এটা না হইতো 3 বার পড়ছে সুবহানা রাব্বিয়াল আলা, আরো 2 বার পড়ছে, এরপরে শরীর ভাঙ্গিয়া আইতে আছে, কন্যা শরীর কি ভাঙ্গিয়া আইতে আছে, এবং মন ক্লান্ত হয়ে আগাইতেই পারে না, আগাইতেই কি পারে না। আর যখন আপনি ধ্যানের মধ্যে ঢুকিয়া গেছেন, কুদরতকে তালাশ করণের মধ্যে ঢুকিয়া গেছেন, তো কুদরত আপনাকে টাইনতে আসে, আপনিও ঠেলতে আসেন। মাঝখান দিয়ে আধা ঘন্টা গেছে গা, অনেক কিছু পাইছেন, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ কইছেন, ঘড়ি মিলাইয়া দেখে যে না 10 মিনিট গেছে গা, কয় মিনিট গেছে গা, 10 মিনিট গেছে গা, শরীরের মধ্যে তো টেরে পাইলাম না, কন্যা কি পাইলাম না। এই 10 মিনিট আপনি শুধু সুবহান রাব্বিয়াল আলা পড়ে দেখেন, আপনি পারবেন না, চ্যালেঞ্জ, পারবেন না। 2 মিনিট 3 মিনিট পরে হুজুর হাত ভাঙ্গিয়া আইতে আস, 4 মিনিট পরে তো পারবেনই না। ফিকহের কিতাবে লিখছে এরকমভাবে আপনি যখন ধ্যান চলতে থাকবে, হয়তোবা কখনো এরকম হাত ব্যথা হয়ে যাবে সেজদার মধ্যে, তখন আপনি যদি কোনোই মাটিতে ফালাইয়া দেন গুনাহ হবে না, কন্যা কোনোই মাটিতে ফালাইয়া দেন গুনাহ হবে নি, গুনাহ হবে না, কারণ এটা জরুরতের কারণে। এটা কিসের কারণে? জরুরতের কারণে। কোনোই যদি আপনি এরকম, কারণ লম্বা সেজদা যখন হয় তখন কোনোইকে উপরে রাখিয়া নিজেকে ধরে রাখা যায় না, কিছুক্ষণ পরে আপনি এটা ভার হয়ে যাবে। এই জন্য ফিকহের কিতাবে লিখছে যে অনেকে বলছেন যে বেগাইরে কারাহাত,
আর কেউ বলছে মাকরু, তবে এই ব্যক্তির জন্য মাকরু না, কোন না মাকরু তবে এই ব্যক্তির জন্য কি না, কারণ এই বেটা তো লাইনে হাঁটতে আছে, হ্যাঁ, এরকমভাবে হাতটা ফালাইয়া, আমি দেখছি হাতটা কিছুক্ষণ পরে সাধারণত হাত ফালাবেন না, হ্যাঁ, যখন আর পারতেছেন না তো হাত ফালাইবেন, হাত ফালাইলে আরো 2 মিনিট কন্যা, আরো কয় মিনিট, 2 মিনিট আগাইতে পারবেন। আল্লাহ আকবার। তখন হবে ওই হাদিসের মধ্যে যে আপনার রাকাতের কাছাকাছি রুকু, রুকুর কাছাকাছি সেজদা, কন্যা রাকাতের কাছাকাছি রুকু, রুকুর কাছাকাছি সেজদা, এবং নামাজের সঙ্গে আপনার একটা আপনত্ব, বলেন নামাজের সঙ্গে একটা, আল্লাহর সঙ্গে আপনার একটা আপনত্ব হবে। এখন হইলো সব বাইরে বাইরে, কন্যা এখন হইলো সব কি, আমি এক জায়গায়, আল্লাহ আরেক জায়গায়, আমি এক জায়গায়, নামাজ আরেক জায়গায়। আপনি এরকমভাবে মনের মাধুরী মিশাইয়া মিশাইয়া আপনি নামাজটা পড়তে শুরু করেন, দেখবেন যে নামাজ আপনার আপন হয়ে গেছে, আল্লাহকে